গুড মর্নিং, শুভ গণেশ চতুর্থী সবাইকে। আজকে আমরা গেছিলাম একটা গণেশ মন্দিরে। দেখুন, গণেশ মন্দিরটা বেশ পুরানো গণেশ মন্দির। সুন্দর কিন্তু মন্দিরটা। ভেতরে একটা কালো পাথরের গণেশ বাবার মূর্তি। দেখুন কত ধরনের গণেশের মূর্তি। আপনারা কি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, দেখলে ভালো লাগবে। দেখুন কি সুন্দর গণেশ বাবার মূর্তিটা। অনেক পুরনো একটা মন্দির। এই মন্দিরের কাজটা সাউথ ইন্ডিয়ান কাজ করা। সাউথ ইন্ডিয়ান থেকে লোক এসে মন্দিরটা বানিয়েছিল। আগে এখানে সাউথ ইন্ডিয়ান পূজারীও ছিল, এখন জানি না কে পূজা করে। আমার মেয়ে প্রণাম করছে। আগে এখানে সাউথ ইন্ডিয়া থেকে পূজারী এনে পূজা করতেন পূজারী। আমার স্কুলের যাওয়ার সময় মন্দিরের পাশ দিয়ে আমি যেতাম, তো পূজারী আমাকে প্রায় সময় প্রসাদ ডেকে ডেকে প্রসাদ দিতেন। খুব ঘিয়ের মধ্যে সুজি, খুব ভালো লাগতো ওই প্রসাদটা খেতে। আমি এখনও মিস করি ওই প্রসাদটা। মন্দিরে কি কি কাজ করছে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে মন্দির। এখন বেশ ভারী সুন্দর কিন্তু মন্দিরটা। গণেশের মূর্তিগুলো দেখুন। উপরের কাজটা, নকশাটাও দেখুন। প্রত্যেকটা গণপতি বাপ্পা খুব সুন্দর। এক একটা অবতার না, এক একটা রূপের এক একজন। আমাদের সামনেই হয়েছে মন্দিরটা। আমরা তখন ছোট ছিলাম, তখন এই মন্দিরটা আছে। এখন তো মন্দিরটা একটা কিরকম হয়ে গেছে। প্রথম তো খুব সুন্দর ছিল, অনেক লোকও আসতো এই মন্দিরে। এখানে এই গণপতি বাপ্পা দেখেন। প্রত্যেকজনই আলাদা আলাদা রূপে খুব সুন্দর। এই মূর্তিটা আমার একটা খুব পছন্দের মূর্তি, আগেও ছিল, এখন আমি এই মূর্তিটাকে খুব পছন্দ করি। আমার খুব ভালো লাগে এই মূর্তিটা।
ছোট্ট বাল গণেশ। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে। সবাই পুরো ভিডিওটা দেখবেন। কতজন গণপতি বাপ্পা। আপনাদের সবার খুব ভালো কাটুক গণেশ চতুর্থী।